হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ আখলাক কত সুন্দর ছিল। আমরা নবীজির আখলাক চরিত্র একটি ঘটনার মাধ্যমে অনুধাবন করার চেষ্টা করব। হজরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্টবেলায় তিনি বাড়ি থেকে হারায় গেলেন। তিনি যখন হারায় গেলেন, আল্লাহ তাআলার কুদরত তাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে উঠালো। তিনি নবীজির কাছে থাকলেন 7 দিন। তো তিনি যখন থাকলেন, কিছুদিন পর বাড়িতে খবর গেল যে যায়েদ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আছেন। তো পিতা খবর পেয়ে পিতা এবং চাচা দুজন চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, গিয়ে বললেন যে আপনার বাড়িতে নাকি আমার ছেলে যায়েদ আশ্রয় নিয়েছে, আমরা তাকে নিতে চাই। নবীজি বললেন যে যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে তো যাবেই, আর যদি যেতে না চায়, যদি আমার সাথে থাকে, তাহলে আমি এমন লোক নই যে তাকে আমি ঠেলে দেব। যায়েদের পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। এরপর যায়েদকে আনা হলো, বলা হলো যে তুমি কি ওনাদেরকে চিনো? যায়েদ বললেন হ্যাঁ আমি চিনি, উনি আমার পিতা, উনি আমার চাচা। যায়েদের পিতা বললেন বাবারে বাড়ি চলো, যাই, বাড়ি চাই। তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে হয়রান হয়ে আছে, বড় চিন্তিত তোমার জন্য, চলো বাড়ি যাই। যায়েদ কোনো কথা বলছেন না। যায়েদের পিতা বললেন যে বাবারে বাড়ি চলো, যাই, বাড়িতে আমার যত ধন সম্পত্তি যা আছে সব কিছু তোমার নামে লিখে দেব, তারপরেও বাড়ি চলো, যাই। যায়েদ তখন বললেন বাবা, পিতা আমার, আপনি বাড়ি শুদ্ধ তামাম পৃথিবীও যদি আমার নামে লিখে দাও, তারপরেও আমি নবীজির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই আচরণ, যেই ব্যবহারটুকুন আমি পেয়েছি, আমি নবীজির কদম মুবারক থেকে যেতে চাই না, আমি সেখানে থাকতে চাই। সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করুন নবীজির আখলাক, আদর্শ, আচরণ কেমন ছিল। আমরা কিছুটা হলেও তো অনুধাবন করতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে সেই আখলাক চরিত্র আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন।